মানুষকে চেনা যায় বিপদে পড়লে, ঠিক না? এটা কিন্তু সবাই বলে, কিন্তু আসলে ঘটনা কিন্তু সত্য। কথাটি হচ্ছে একদমই সত্য। যখন মানুষ বিপদে পড়ে বা অসুখ বিসুখে পড়ে, কিন্তু কারা চেনে জানো? কারা চিনতে পারে মানুষ? যাদের অর্থবল কম, তারাই। তাদের কাছে তখন কেউ এগোয় না। মনে করে কি যে এখন গেলে বুঝি আমাদেরকে অর্থ দিয়ে উপকার করতে হবে তাকে, এরকমটাই মনে করে। তো যাই হোক বন্ধুরা, দুনিয়া পড়েছে এরকম, দুনিয়ার নিয়মটাই হয়েছে এরকম। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা রাখি সবাই ব্লগটি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা রাখি ভালো লাগবে। তো এখানে দেখো আমগুলো এনেছিল, তোলাই হয়েছিল না, তো মেঝের ভিতরে রেখে দিয়েছিলাম, তো এখন তুলে নিলাম। আর এই যে দেখো সকাল সকাল ওর বাবা একটা কাঁঠাল এনেছে, শিবার বাবা। তো কাঁঠালটা একটু ভেঙে দিচ্ছি, খাবে তো এই জন্য হচ্ছে কাঁঠালটা হচ্ছে ভেঙে দিচ্ছি। তো কাঁঠালটা দেখে বেশ ভালোই মনে হয়েছিল, আর গন্ধটা এত ভালো হয়েছিল, ঘ্রাণটা খুব সুগন্ধ ছিল আর কি। তো তারপর ওর বাবাকে যখন দিয়েছি, যখন খেলো আর কি, তখন খেয়ে বলছে যে না ভালো না আর কি, মিষ্টি কম, এরকম আর কি। তো কাঁঠালটা কিন্তু এখনও রয়ে গেছে, তো ওটাকে আমি ভাবছি যে আটিটা বের করে তারপরে হচ্ছে আমি কাঁঠালটা হচ্ছে ফেলে দেবো আর কি। কারণ হচ্ছে আমি তো এমনিতেই কাঁঠাল খাই না, খেতাম আর কি কাঁঠাল, কিন্তু এই গরমের জন্য আমার কাঁঠাল খেতে খুবই বিরক্ত লাগে। কারণ হচ্ছে এমনিতেই গরম সহ্য করতে পারি না, আবার হচ্ছে কাঁঠাল খেয়ে আর এক গরম তৈরি করা। তো যাই হোক বন্ধুরা, এখানে হচ্ছে আমি রান্না করতে আসছি, তো ডিম ভাজি করবো এখন আমি। তো আজকে কী রান্না করব তেমনটা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক দুটো ডিম ভেজে নিলাম, ডাল রান্না করেছি, আর ঢেঁড়স ভাজি, আর হচ্ছে এই তো একটু হচ্ছে কাঁকরোল ভাজি করেছি। তো রাত্রে কিন্তু আবার হচ্ছে আমি চিকেন রান্না করেছি, কারণ এইটা দিয়ে খাওয়া হলো না আর কি। দুপুরে যেমন তেমন সারা হলো খাওয়া, কিন্তু রাত্রে দেখা গেল যে কি খাওয়া যায় আর কি। তো আমার চলে যেত আর কি, তো ওর বাবারও চলে যেত, কিন্তু শিবা একটু কুচুর মুচুর করে আর কি খাওয়া নিয়ে। তো যাই হোক ওর জন্যেই হচ্ছে আমি ওই যে আবার রাতে চিকেন রান্না করেছি। আর এদিকে আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা, হয়তো ভয়েসের ভিতরে একটু শব্দ আসতে পারে, কারণ আমার পাশের বাসায় হচ্ছে একটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং হচ্ছে কাজ করতেছে, তো খটর খটর একটা আওয়াজ আসে। তো এখন ওই আওয়াজটা আসতেছে, তো কিছু করার নেই, আমি খুব সাবধানেই ভয়েসটা দিচ্ছি, তবু ওই আওয়াজটা একটু আসছেই। তো কিছু মনে করো না, আমি একটু বলে নিলাম আর কি। তো ভয়েসটা কোথায় দিব বলো, নিজের ঘর রেখে কোথায় যাবো আর কি। তো এখানে দেখো কাঁকরোলটা ভাজা করে নিচ্ছে, আর আজকের কাঁকরোলটা ভাজা না বেশ ভালো হয়েছিল, কিন্তু একটু বেঁচে গিয়েছিল। তো দেখো রান্না করতেছি, আর ঘেমে কি অবস্থা, একাকার অবস্থা। আর এই ঘামতে ঘামতে ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, দেখতে পাচ্ছ কথা কেমন হচ্ছে। তো মাত্র হচ্ছে রান্নাটা করছি, আর অন্য কোনো কাজে হাতে দেইনি। যেমন অনেক কাপড় চোপড় আছে, সেগুলো ধুতে হবে। তারপরে দুটো বিছানা আছে, শিবার বিছানা, ওই ঘরের বিছানা, একটা হচ্ছে গোছানো হয়নি। তো দেখো কি অবস্থা হয়ে গেছে। তো চিন্তা করতেছি যে আজকে হচ্ছে বিছানার চাদরগুলো আজকে তুলে দেবো, দিয়ে নতুন করে পেরে দেবো আবার, এটাই করব। আর আজকে ধুতে না পারলে কালকে ধুবো, সমস্যা নেই, কিন্তু হচ্ছে চাদরগুলো তুলে দেবো। কালকে দিতাম, তো কালকে দিইনি। এই দেখো বিছানার অবস্থা। তো এখন হচ্ছে আমি বিছানাটা করে নেব। আর এদিকে ফুল এনেছে পূজা দেওয়ার জন্য, দেখি স্নান করে পুজোও তো দিতে হবে। তো ঠিক আছে, কথা বললে তো কথা শেষ হবে না, অনেক কথাই হবে। তো রান্নাটা শেষ করি, আর রান্নার পাশাপাশি যতটুকু পারি ততটুকু করি। তো এখন হচ্ছে বাজে কয়টা, 10টা বেজে গেছে। এদিকে আমার হচ্ছে ভিডিও আপলোড করা হয়নি, এবং ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি। আর বড় ভিডিও তো আজকে করিনি, ছোটো ভিডিও করেছি, তো সেটার হচ্ছে ভয়েস দেওয়া হয়নি, তো ভয়েসও দেবো, আপলোড করতে হবে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি হচ্ছে আমার কাঁকরোল ভাজাগুলো হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে, আর কালারটা খুব সুন্দর এসেছে। একটু হলুদটা একটু বেশি করে দিলে না সুন্দর কালারটা আসে আর কি। আর হলুদটা যদি তেলের ভিতরে দিয়ে ভাজা করেন, একটু তেলের ভিতরে দিয়ে আঁচে নাও না, তো কালারটা আরও সুন্দর আসে। তো যাই হোক এখন হচ্ছে আমি ঢেঁড়স ভাজাটা করব। তো ঢেঁড়সের ভিতরে হচ্ছে একটু পেঁয়াজ দিয়েছি, আর কাঁঠালের আটি দিয়েছি। তো কাঁঠালের আটি দিয়ে ঢেঁড়স ভাজা খেয়ে দেখো, খুব মজা লাগে। আর হচ্ছে কাঁঠালের ঢেঁড়সের সাথে যদি একটু চটচটির মতো করো, কাঁঠালের বিচি দিয়ে ঢেঁড়স দিয়ে যদি একটু চটচটির মতো করো, ওটা কিন্তু আর বেশ ভালো লাগে। তো কাঁঠালের আটি দিয়ে হচ্ছে আমি ঢেঁড়সের চচ্চড়ি খাই, তারপরে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি খাই, তারপর হচ্ছে লতির চচ্চড়ি খাই, খুব বেশ ভালো লাগে আর কি। অনেকে শুটকি মাছ দিয়ে খায়, হ্যাঁ আমিও শুটকি মাছ দিয়ে খেয়েছি, কিন্তু আগে খাইনি, এবার খেয়েছি।
বেশ ভালো হয়েছে খেতে। আর এখানে দেখো ডালগুলো এনেছিল, তো তোলা হয়নি, তো ডালগুলো সব তুলে নিচ্ছি এখানে। ডাল, সাবান, আবিজাবি ইত্যাদি সব এনেছিল, তো সেগুলো হচ্ছে এখন আমি মানে কৌটার ভিতরে হচ্ছে এখন ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে চিনি, তো চিনি এনেছিল। আরও দেখো কাঁঠালটা আর রয়ে গেছে, চেয়ে আছে যে আমাকে কি নষ্ট করবি বলছে, মনে হয় কিছু এরকম কিছু মনে হচ্ছে। তো এবার দেখো আম এনেছে, এবার আম এনে ওর বাবা খায়নি, এবার আমারই খাওয়া লাগতেছে আর কি, আমি খাচ্ছি। তো এখন না আমগুলো কেমন জানি একদম ফর্মুলার দেয়া, একদম ভালো লাগে না। প্রথম যখন আমগুলো নামলো তখন বেশ রূপালি আমগুলো খেতে বেশ মজা ছিল আর কি, কিন্তু এখনকার আমগুলো কেমন জানি এক সাইডে নরম, এক সাইডে মানে হচ্ছে শক্ত এরকম। তো আমার হচ্ছে মাস্টাতো ভাই আম পাঠিয়েছিল হচ্ছে রংপুর থেকে, ও থাকে হচ্ছে সিরাজগঞ্জ, কিন্তু রংপুর থেকে আমটা পাঠিয়েছে। এত টাকা খরচা করে সুন্দর করে একদম পার্সেল করে পাঠিয়েছিল। সেই আমগুলো একদমই বাজে, মানে মানে খেতে তো পারিনি, সবগুলো একদম পোকা ধরে গেছে। তো এত মানে অবস্থা খারাপ, তো বলার কিছু নেই। তো আমি ওকে ভাইকে বলতে চেয়েছিলাম না যে ও হয়তো কষ্ট পাবে, আবার ভাবলাম যে না, বলাটা দরকার, কারণ যেখান থেকে নিয়েছে এত টাকা খরচা করে ওদেরকে বলা দরকার, তাই না? তো যাই হোক, পরে বলা হয়েছিল, তো ও আবার ওদেরকে বলছিল, ওরা বলছিল যে ঠিক আছে তাহলে হচ্ছে আপনাদেরকে আবার আমি আম দেবো, হ্যাঁ, হাফ টাকার মধ্যে, মানে যে টাকাটা নিয়েছি সেই টাকার থেকে হাফ করে দিবে। তো কি দরকার আছে ওই হাফ টাকা দিয়ে আপনি এখান থেকে কিনে খাবো, তাই না? সবচেয়ে ভালো হবে। সর্বপ্রথম তো ভুল হয়ে গেছে যে ওখান থেকে আসলে আমটা নিয়ে আসা। তো যাই হোক, এখানে আসলাম হচ্ছে বিছানার করতে আর কি। তো ওই যে বিছানার চাদরটা তুলে দিয়েছি, শিবার ঘরেরটা তুলে দিলাম, আর হচ্ছে আমার ওই ঘরেরটাও তুলে দিয়েছি। তো এখন হচ্ছে সুন্দর করে একটু বিছানাটা করে নিই। আর দেখো খটর খটর আওয়াজটা আসতেইছে, কি করব, কিছু করার নেই, এই তো অবস্থা। তো আজকে হচ্ছে বিছানার চাদরটা তুলে নিলাম, আর হচ্ছে রোদও দেখো, আজকে বিছানা চাদর তুলে নিয়ে মানে ধুবো, এই মুহূর্তে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল কিন্তু, আর রোদ্রও নেই। তো যাই হোক, তারপরে কিন্তু আমি মানে বেলকুনিতে দিয়ে চাদরগুলো শুকিয়ে নিয়েছি, আর একটা চাদর হচ্ছে আমি মানে ঘরের ভিতরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। কারণ বেশি দিন যদি এরকম ভেজা থাকে, যদি একটু মানে চেষ্টা না করে যদি একটু না শুকায় না, দেখা যাবে যে গন্ধ হয়ে যাবে, তাই না? ওই চাদরটা একদমই গন্ধ হয়ে যাবে। তো এই তো অবস্থা। তো এখন বৃষ্টি বাদলের দিন এরকমই হবে, মানে বৃষ্টি হবে, মেঘ আসবে, আবার একটু রৌদ্র মানে দেখা দেবে, এইরকমই আর কি। তো এরকম ওয়েদারও ভালো লাগে, কিন্তু যখন এক নাগারে যখন গরম পড়ে যায় না, তখন একদম অস্বস্তি লাগে, একদমই ভালো লাগে না, এই তো অবস্থা। তো এই যে এখানে বিছানাটা করা হয়ে গেল। আর এই বেডশিটটা আমার খুব ভালো লাগে, যখন আমি শিবার বিছানাতে পাতি, বিছানাটা এই চাদরটা এত ভালো লাগে কি বলবো। আর আমার ওই ঘরে একটা আছে, ওইটা যখন পারি ওইটাও খুব সুন্দর লাগে, মানে ওইটা আরও বেশি ভালো লাগে, এটাও বেশ ভালো লাগে। আর মাঝখানে হচ্ছে কোনো পদ্ম ফুল, মানে পদ্ম ফুল সিস্টেমের যেগুলো থাকে না, ওগুলো একদমই খুবই ভালো লাগে আর কি, খুবই ভালো লাগে আমার কাছে। তো ওই ঘরে একটা আছে, ওটা কিন্তু ওই রকমই। তো ফাইনালি হয়ে গেছে। তো এই ঘরে হচ্ছে আমার বিছানাটা কিন্তু করা হয়ে গেছে। তো আমি এসেছি হচ্ছে এইখানে, এই যে মানে জানালাগুলো একটু মুছে নিলাম, আর হচ্ছে খাটের ইটা মুছে নিলাম আর কি। তো এইখানে দেখো ওই যে সব কিছু একটু মুছে সব রেখে দিচ্ছি। প্রতিদিনই এটা করতে হয়, আমার নিত্যদিনের কাজ এটা, তবুও হচ্ছে মানে ধুলোবালি ছাড়ে না, কারণ রাস্তার সাথে ঘর, ঝাড়তেই হবে আমাকে প্রতিদিন। তো এখন ঝেড়ে যাব, আধা ঘন্টা পর এসে দেখবো যে আবার উপর দিয়ে মানে একটা ধুলো স্তর পড়ে গেছে। তো এই তো অবস্থা। ভালো ভালো কোনো জিনিস নিয়ে এসে না ঘরের ভিতর রাখতেই পারি না, এই তো কথা। আর কিছু ফার্নিচার আনতে চাই, কিন্তু ঘরের ভিতর যে অবস্থা, মানে জায়গায় নেই, ফার্নিচার আনতেও পারি না, এই তো অবস্থা। তো যাই হোক, এই কাপড়গুলো সব তুলে রেখেছিলাম, তো এগুলো শুকিয়ে গেছে, তো ভাঁজ করে রেখে দিই। আর এই যে একটা নতুন 3 পিস, তো এটা বেশ কিছুদিন পরা হয়ে গেছে। তো প্রথম যখন বানিয়েছিলাম ভেবেছিলাম যে এটা মনে হচ্ছে যে মানে কাপড়টা হচ্ছে মোটা মোটা লাগলো আর কি। তো এখন কি না, খুব সুন্দর, মানে ধোয়া দেওয়াতে দেখা গেলো যে খুব পাতলা সফট আর কি, পরে খুব বেশ ভালো লাগছে। তো এখানে হচ্ছে বেলকুনি থেকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, পুরো ঘরই ঝাড়ু দিয়ে নেবো এখন। তো বেলকুনিটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর বেলকুনি আমি হচ্ছে মানে 3 বেলা ঝাড়ু দিই আমি ঘর, তো 3 বেলার কাছে মাঝে মধ্যে 2 বেলাও হয় ঝাড়ু দেওয়া। তো আজকে হচ্ছে আমি ওই মানে ওই সকালে একবার ঝাড়ু দিয়ে গেছে শিবায়, তো এখন হচ্ছে আমি ঝাড়ু দিয়ে নিলাম। আর বেলকুনিটা হচ্ছে আমি দিনে একবারই ঝাড়ু দিই, 2বার দিই না, মাঝে মধ্যে আর কি 2বার হয়, কিন্তু 3বার দিই না, 2বার দিলেই বেশ হয় আর কি। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি এখন। তো শিবার স্কুলে যেতে হবে, খুব তাড়াহুড়ো করেই কাজগুলো আমি করছি, কিন্তু মানে অনেক কাজই আছে, পুজো টুজো এগুলো সব কিছুই কিন্তু দেওয়া লাগবে।
তো এই যে দেখো এগুলো সব এক জায়গায় তুলে কত ময়লা বের হলো না, প্রত্যেক দেখো সকালে কিন্তু একবার ঝাড়া হয়েছে, এখন দুপুরে ঝাড়লাম, দেখো কত ময়লা বের হলো, এই তো অবস্থা। তো এখানে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা মুছে নিলে মোটামুটিভাবে আমার কাজ কিন্তু এখন শেষ। হ্যাঁ, কিন্তু এই দেখো এখন একটু জল খেয়ে নিচ্ছি। তো এখন কাজ শেষ, আমি একটু জল খেয়ে কিছু কাপড় চোপড় আছে সেগুলো ভিজে আমি স্নানটা সেরে নেব। তো কাজ করতে করতে আমি তো একদম মানে খুব হয়ে গেছি আর কি, ক্লান্ত হয়ে গেছি। তো ভাবলাম তো একটু জল খেয়ে নিই, তো একটু বসে জল খেলাম। আর যে আমি একটু রেস্ট করবো 5 মিনিট, এটা আমার উপায় নেই, কারণ 5 মিনিট আমার জন্য লস। কারণ আমি এত তাড়াহুড়া করে কাজগুলো করতেছি, কারণ 1টার মধ্যে আমাকে স্কুলে যেতে হবে শিবাকে নিয়ে, কারণ আর পরীক্ষা হচ্ছে 1:30 থেকে। তারপর রাস্তাতে বের হলে তো একটু দেরি হয়, আবার রাস্তাতে বের হলে গাড়ি পাওয়া যায় না, এইটা হচ্ছে মেন সমস্যা হয়ে দাঁড়ায়। তো দেখো কতগুলো কাপড় চোপড় আছে, 2 ঘরের বেডশিট আছে, এগুলো সব কিছু আমি ভিজিয়ে রেখে দেবো। আর শুধু শিবার কাপড় আছে, আর আমার কাপড় ছিল, আর হচ্ছে মানে বালিশের কাভার ছিল, সেগুলো হচ্ছে আমি সুন্দর করে মানে ধুয়ে একদম খোঁচে ধুয়ে দিয়েছি। আর শিবার বাবার যে মানে প্যান্ট শার্ট ছিল আর হচ্ছে 2টো যে বেডশিট ছিল, এগুলো আমি ধুইনি, কারণ এগুলো একটু ভিজানোর জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখানে দেখো স্নান করা আমার হয়ে গেছে। তো এসে একটু মধু খেয়ে নিচ্ছি, কারণ আমার গলার ভয়েসটা একদমই, গলাটা বসে গেছে ঠান্ডাতে। তারপরে কয়েকদিন একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা জলে স্নান করা হচ্ছে, তো আমারটা একটু ঠান্ডার দাগটা বেশি আছে অনেকেই কিন্তু জানো। তো একটু মধুটা খেয়ে নিলাম, আর সকালে গরম জলাতে মধুটা খেলে বেশি ভালো হয়। তো এখানে দেখো বৃষ্টি নেমে পড়েছে, এখন যাবে স্কুলে, এখন হচ্ছে বৃষ্টি নামলে, এদিকে পুজো তো হয়নি। তো একটু বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তারপরে হচ্ছে এখন আমি পুজো দিয়ে নেব, আর পুজোটা দিয়ে স্কুলে দৌড় দেবো আর কি। তো দেখো বৃষ্টিটা হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু পরীক্ষা আছে না, বৃষ্টি নামলেও আমাকে যেতেই হবে। তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো দেখো আমার গোপু সোনাকে, তো এখন হচ্ছে আমি একটু পরে প্রসাদটা নামিয়ে নেব। তো এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম গোপু সোনাকে। তো ফুল দিয়ে পুজো দিয়েছি, আর ফুল দিয়ে পুজো দিলে খুব ভালো লাগে, মনের কাছে খুবই তৃপ্তি লাগে। আর মোমটা ধরিয়ে পুজো দিয়েছি আজকে। তো পুজোটা সকালে দিলে বেশি ভালো লাগে, কিন্তু ওই যে সকালে হচ্ছেই না, কদিন ফুল আনতে একটু দেরি হয়ে যায়। আর সকালে ফুলটা যদি থাকে না, তো সকালে দিতে পারি আর কি, পুজোটা দিয়ে রান্না করি আর কি। তো এখানে দেখো, তো স্কুলে চলে এসেছি, স্কুল থেকে তো ভাবির বাসায় চলে এসেছি। এক দিদি হচ্ছে ম্যাস্কি বানাবে, ওই যে ভাবির বাসায় আসে উনি হচ্ছে মানে টেলার্সে কাজ করে। তো ওনার বাসায় এসেছি, দেখো কাপড় কাটছে এই যে, আর আমাদেরকে কিছু ফল টল মাংস খেতে দিয়েছিল। তো যাই হোক, এখানে দেখো ম্যাস্কি কাটা হচ্ছে নতুন একটা ডিজাইনের। তো আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখছিলাম যে দেখি আমি পারি কি না, মানে এমন কিছুই। তো ডিজাইনটা খুবই কঠিন দেখলাম, তো যে দেখেছি আর একবার দেখলে মনে হয় আমার মাথাতে ঢুকে যাবে। তো ঢুকতো, আমি ওরকমভাবে মাথাতে ঢুকালামও না, কারণ খুব মানে টায়ার্ড লাগছিল। তো এইখানে দেখো আবার বৃষ্টি আসতেছে। তো আমাদের কিন্তু এখন স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন হচ্ছে ও স্কুলের মানে পরীক্ষার শেষের দিকেই। তো এখন আমরা সবাই যাব, এই মুহূর্তে দেখো আবার বৃষ্টি নেমেছে, কি ঢল বৃষ্টি। তো এখন এটাই বলছি যে কেমন করে যাব। তো যাক, সবারই ছাতা আছে, তো ছাতা থাকলে কী হবে, ছাতা কিন্তু হয়তো একটু মাথাটা হচ্ছে বাঁচিয়ে রাখে, তারপরে শরীর কাপড় চোপড় কিন্তু সবই ভিজে যায়। তো দেখো স্কুল থেকে আমরা চলে এসেছি, তো আমি বাসায় এসে দেখো রাত্রের জন্য চিকেন রান্না করছি। তোমাদেরকে বলেছিলাম না যে একটু আগেই যে রাত্রে কিন্তু আমি চিকেন রান্না করেছি, কারণ দুপুরে এটাতে আমাদের খাওয়া হয়নি সেই রকম। তো ঠিক আছে বন্ধুরা, ছোট্ট ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু এই বোনটার পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দেখো আমি চিকেনটা রান্না করছি, আর আজকের চিকেনটা এত মজা হয়েছিল, তোমাদেরকে কি বলবো আমি, মানে বলার ভাষা নেই। মানে ফ্রিজে রাখা মাংস কিন্তু এতটা মজা লাগে না আমার কাছে, কিন্তু আজকে খুব মজা হয়েছিল, বেশ খেতে ভালো হয়েছিল। তো এই মাংস আমি রেখে দিয়েছিলাম, পরের দিনও কিন্তু খাওয়া হয়েছিল, কারণ অনেকটুকু রান্না করেছিলাম, মানে এক রাত্রে তো খেয়ে আর কুলাতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই।